আসসালামু আলাইকুম। আপনাদের রত্না আপু কেমন আছেন বন্ধুরা? আজকে আমি কাতলা মাছ রান্না করব চাল কুমড়া বড়ি দিয়া। চাল কুমড়া বড়িটা ভেজে নিয়েছি আমি। আর চাল কুমড়া বড়ি, টমেটো, আলু আর বেগুন দিয়ে আমি আজকে কাতলা মাছ রান্না করব। দেখেন চাল কুমড়া বড়িগুলো কীভাবে আমি আজকে এখানে আমি কাতলা মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম বন্ধুরা। এখন আমি এখানে একটা কড়াই বসায় দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষা তেল অ্যাড করে দিব বন্ধুরা। এই যে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে। এই যে কয়টা কাঁচামরিচ ছিল, কয়টা কাঁচামরিচও বন্ধুরা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বাদামি কালার করে নিব, আপনারা দেখতে থাকেন। আমি আজকে চাল কুমড়া বড়ি আর বেগুন আলু দিয়ে কেমনে পাক করছি। এই যে পেস্টটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন আমি মশলা অ্যাড করে দিব। রসুন বাটা 400 মধ্যে 1 টেবিল চামচ, আদা বাটা 400 মধ্যে আদা চামচ। মশলা ভালো করে কষাইতে হবে, ভাজা ভাজা করতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ থাকবে বন্ধুরা। জিরা বাটা 400 মধ্যে 1 টেবিল চামচ। আমি মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিব। পরিমাণ মতো লবণ, 400 মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 400 মধ্যে আধা চামচ, ধনিয়ার গুঁড়া 400 মধ্যে আধা চামচ। আমি সব মশলা দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা আমি তেল কম দিয়েছি। এখন আমি একটু পানি অ্যাড করে দেব এখানে। 5 মিনিট মশলাটা আমি ভালো করে কষাই নিব। 5 মিনিট ভালো করে মশলা কষাই নিব। এই যে বন্ধুরা আমার এখানে যে চাল কুমড়া বড়ি আর বেগুন টমেটো একসাথে রেখেছিলাম। এই যে বন্ধুরা দেখেন কাতলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। ওই যে বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে কেটে রেখেছিলাম ওই যে চাল কুমড়া আর বেগুন, বড়ি আর টমেটো, ওই যে এখন দিয়ে দিব এগুলো। ওটার সাথে আমি বন্ধু একটা পটল এগুলো ছিল, ওটাও দিয়ে দিয়েছি। এই যে দেখেন এখন আমি এটা ভালো করে কষায় নেব। আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে আরও একটু ভালো করে কষায় নেব। এই যে বন্ধুরা বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে। ওই যে আমার কষানো হয়ে গেছে। দেখেন সবজি কষাইতে হয়। এই যে আমি মশলাও কষাই নিয়েছি, সবজিটাও আমার কষানো হয়ে গেছে আগে বন্ধু। এখন আমি পানি অ্যাড করে দিব এখানে। সব সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি পানি অ্যাড করে দিলাম। যে পানি অ্যাড করে দিয়েছি বন্ধুরা, দেখতে থাকে। ওই যে এখন মাছটা ভেজে রেখেছিলাম, মাছটা দিয়ে দিব, কাতলা মাছ। এই যে বন্ধুরা আমি মাছটা দিয়ে দিয়েছি। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পরে আবার আপনাদের কাছে আসতেছি বন্ধুরা। আমি দেখছি তরকারিটা আমার কী হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আমার তরকারিটা একদম সবুজ কালার। আমি হালকা মশলা দিয়েছি। হালকা মশলা দেওয়াতে আমার সবুজটা মানে
একদম হলুদ হলুদ কালার আছে, সরি হলুদ কালার আছে। আমি হালকা মশলা দেওয়ার কারণে হলুদ কালার। আর 5 মিনিট রাখবো ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে আমি গ্যাসটা বন্ধ করে দিব বন্ধুরা। আমি চেষ্টা করি আমার মতন পাক করার জন্য। এই যে বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে গা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। এখন একটা ডিশে ঢেলে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা। দেখেন হালকা মশলা, আমি একদম মশলা কম দিয়েছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা। আলহামদুলিল্লাহ।